মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। শুক্রবার বাড়িতে সমস্ত কাজ শেষ করে ঘুমোতে গিয়েছিলেন সাহিবুল রহমান এবং তার পরিবার, কিন্তু হঠাৎ মাঝরাতে কিসের শব্দ কিছু বুঝে ওঠার আগেই তালা ভেঙে ঘরে ঢুকে পড়ে 5 ডাকাত। পরিবারের হাত পা বেঁধে শুরু করে লুটপাট, চালায় তাণ্ডব। প্রায় 7.5 ভরি সোনা এবং অন্যান্য জিনিস লুট করে পালিয়ে যাওয়ার সময় সিনেমায় যেমন পুলিশ এন্ট্রি নেয়, ঠিক সেইভাবেই ঢুকে পড়ে জঙ্গিপুর থানার পুলিশ। তাদের ধাওয়া করে কয়েক কিলোমিটার। অবশেষে মাঠ দিয়ে পালানোর সময় ধরা পড়ে সেই 5 ডাকাত। এমনই কিছু ফিল্মি কায়দায় জঙ্গিপুর থানার অন্তর্গত জুরুর এলাকা থেকে ডাকাত ধরে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, সাহিবুল রহমান একটি ফোন খুঁজে পান এবং খবর দেন জঙ্গিপুর থানায়। তারপর থানার তরফ থেকে পুলিশ বাহিনী পাঠানো হয় এবং সেই রাতেই ধরা পড়ে এই 5 দুষ্কৃতী। উল্লেখ্য, 5 জনের মধ্যে 4 জন বাংলাদেশি এবং 1 জন ভারতীয়। এরা সবাই ডাকাতের আগে বহরমপুরে বাড়ি ভাড়া নিয়ে থাকছিল। গতকাল রাতে 12টা থেকে 12:40 নাগাদ একটা ডাকাতি হয় জরুর গ্রামে। তো কিছু অর্নামেন্টস 7.5 ভরি সোনা আর কিছু টাকা ওরা লুট করে নিয়ে যায়। প্রথমে ওরা দরজা ভাঙে, দরজা ভেঙে ওভার পাওয়ার পরে হাত পা বেঁধে লুটপাট করে নিয়ে চলে যায়। অ্যাকর্ডিংলি আমরা খবর পাই, তারপরে আমাদের ইনভেস্টিগেশন চালু হয়। 6 জনকে মোট অ্যারেস্ট করা হয়েছে, 5 জন বাংলাদেশি, 1 জন ইন্ডিয়ান। ডাকাতি হওয়ার একদিনের মধ্যেই সমস্ত জিনিস ফিরে পেয়ে খুশি বাড়ির মালিক সাহিবুল রহমান সহ সমস্ত পরিবার। 11:30টায় আমি ঘুমাই, মেয়েকে নিয়ে। একটা ঘরে আমার মা, একটা ঘরে একটা আমার বোন, আর আমরা স্বামী স্ত্রীতে একটা ঘরে। স্বামী স্ত্রীতে একটা ঘরে ছিল। প্রথমে তালা ভেঙেছে, বাইরের তালা ভেঙে ঢুকেছে মায়ের ঘরে আর দিদির ঘরে। তারপরে আমাকে হাত বেঁধে দেয়, মুখ বেঁধে দেয়, পা বেঁধে ফেলে দেয়। তারপরে আমার স্ত্রীকে নিয়েছে। আমার স্ত্রী আমার বাচ্চাটাকে নিয়ে, একটা মোবাইল ছিল, মোবাইলটাকে নিয়ে লুকিয়ে দিয়েছিল। ওই মোবাইল থেকে আমি বাবুল সাহেবকে ফোন করি জুলে। উনি আবার থানায় কমপ্লেন করে, সঙ্গে সঙ্গে 10 গাড়ি পুলিশ গিয়ে আবার ওদেরকে ধাওয়া করে।